হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। যখন মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তখন টমেটো দিয়ে এই রেসিপিটা কিন্তু করে দিতে হবে। বিকেলবেলা চা কফির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। টমেটোগুলো নিয়েছি। প্রথমে টমেটোগুলো আমি ধুয়ে নেব। আর টমেটোটা কিন্তু কাটার পর আর ধোবো না, এইভাবে কাটার আগে ভালো করে টমেটোটা ধুয়ে নেবে। এবার আমি টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে নেব। এরকম আমি 2 পিস করে নিয়েছি। প্রথমে সব টমেটোগুলো আগে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর টমেটোর যে বীজগুলি আছে সেই বীজগুলো আমি আলাদা করে বের করে নিলাম। এইভাবে চামচ দিয়ে আমি বের করে নিলাম, তাহলে খুব সুবিধা হবে। এইভাবে সব টমেটোগুলো প্রথমে আমি পরিষ্কার করে নেব। বন্ধুরা, এখানে সব টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম। ভালো করে টমেটোটা লবণ দিয়ে এভাবে মেখে নিলাম। আর এইভাবে লবণটা মেখে 5 মিনিট রেখে দিলে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আমি এইভাবে ঘুরিয়ে রাখবো, তাহলে ভেতরে কিন্তু জলটা থাকবে না, জলটা নিচে একদম পড়ে যাবে। এইভাবে টমেটোটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। টমেটোর জন্য প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নিচ্ছি। এটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এর সাথে 1 চামচ আদা কুচি দিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। সামান্য লবণ দিয়ে দিলাম। মশলাগুলো নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেবে। এর থেকে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না। আর লবণ দেওয়াতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে খুব সুন্দর ভাজা হবে। মশলাগুলো ভেজে নিয়েছি, মশলা থেকে কাঁচা গন্ধটা নেই কিন্তু। আর পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1/2 চামচের কম একটু জিরার গুঁড়ো দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। ইচ্ছা করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। হলুদ। আমি পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে আলাদা করে আর লবণ দেবো না, কারণ লবণটা বেশি হলে খেতে ভালো লাগবে না। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নেব। আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা আমি হাতের দিয়ে এইভাবে ভেঙে দিলাম। তোমরা ইচ্ছা করলে আলুটা গেটার দিয়ে গেট করে নিতে পারো, কিন্তু এখানে গেটার দিয়ে গেট না করলেও হয়ে যাবে। এইভাবে ভেঙে দিলেও কিন্তু হবে। এবার আলুটা নেড়ে চেড়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বিকেলবেলা করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বাড়ির কাউকে করে দিলে তারাও কিন্তু খুব পছন্দ করবে। পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পুরটা নামিয়ে নিলাম। আর পুরটা আমি ঠান্ডা করে নেব, গরম গরম কিন্তু করতে যাবে না। পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি একটা বাটি নিলাম, এর মধ্যে আমি 4 চামচ বেসন নিয়ে নিলাম। তাতে আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু সুজিও নিতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে আর খুব মচমচে হবে। সামান্য হলুদ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব বেশি কিন্তু এখানে দিতে হবে না। প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে কিন্তু খুব বেশি জল দেবো না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর সামান্য একটু জল লাগবে। এবার ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে জাম না থাকে। আর জাম থাকলে কিন্তু একটু ভালো লাগবে না ভাজার পরে খেতে। বন্ধুরা, এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখো, খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি, একটু মিডিয়াম করে নেবে। মানে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না কিন্তু। এবার ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিলাম। টমেটোটা দেখো মেখে রাখাতে কতটা জল বেরিয়েছে টমেটোর থেকে। আর টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। হাতের সাহায্যে এরকম গোল করে নিলে কিন্তু আমার পুরটা ভরতে খুব সুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সবকটা টমেটো রেডি করে নিচ্ছি। কিছু কিছু কাজ যদি আমি আগের থেকে একটু করে রাখি, তাহলে 5 মিনিটে কিন্তু এই টমেটোর পকোড়াটা করে নিতে পারবো। যেরকম ধরো এই আলুর পুরটা আমি আগে থেকে তৈরি করে কিন্তু রেখে দিতে পারি। এখানে সবকটা টমেটো রেডি করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে একটা টমেটো আমি দিয়ে দিলাম।
এখন ইচ্ছে করলে তোমরা হাত দিয়েও কিন্তু এই কাজটি করতে পারো, কিন্তু আমি চামচ দিয়ে করলাম। ভালো করে টমেটোটা আমি এইভাবে কোট করে নিলাম, আর এইভাবে চামচ দিয়ে করলে কিন্তু তাহলে আমার আর হাতে লেগে গেল না, জন্য আমি চামচ দিয়ে করেছি। আর তোমরা ইচ্ছে করলে হাত দিয়েও করে দিতে পারো। এদিকে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আগুনটা একটু মিডিয়াম করে নিলাম। ওই ব্যাটের মধ্যে আর একটা টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে এভাবে ভালো করে কোট করে নিলাম। যতগুলো টমেটো দেবো ততগুলোই কিন্তু এইভাবে আমি কোট করে নেব। এবার আমি তেলের উপরে দিয়ে দিলাম। আমি একসাথে সবগুলো ভাজবো না, তিনটে তিনটে করে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম আগুনে ভাজলে উপর নিচ খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। জোরে যদি আমি আগুন দিই তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, আর নিচে দিয়ে লেগে গেলে একদম খেতে ভালো লাগবে না। পিঠ লাল করে ভেজে নিয়েছি, এবার উল্টিয়ে এই পিঠটা আমি ভেজে নিচ্ছি। চপগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তেল ছাড়িয়ে চপগুলো আমি তুলে নিলাম। একইভাবে এই বাকি চপগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে সব টমেটোর চপ ভাজা হয়ে গিয়েছে, আর টমেটোর চপগুলো কিন্তু দারুণ হয়েছে। এভাবে করলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে